একদম চুপ। 2 সেকেন্ড থামো। তারপর সরাসরি ক্যামেরায় তাকিয়ে গলা নিচু কিন্তু ইন্টেন্স। এখন তোমার ব্যাংক স্টেটমেন্ট খোলো। এই ছোট ছোট অ্যামাউন্টসগুলো দেখছো, যেগুলো তুমি কখনো নোটিস করনি? এগুলো তোমার ব্যাংক নিচ্ছে প্রতি মাসে, তোমাকে না জানিয়ে। আর বছরে মিলিয়ে বিরতি 2 সেকেন্ড। গলায় কন্ট্রোলড আউটরেজ। হাজার হাজার টাকা তোমার চলে যাচ্ছে। আজকে আমি তোমাকে সেই 7টা জিনিস দেখাবো যেগুলো তোমার ব্যাংক করছে আর যেগুলো তারা চায় তুমি কখনো জানো না। 7টা, একটার পর একটা, রিয়েল নাম্বার সহ। তোমার ব্যাংকের নাম নেব না, কারণ এটা সব ব্যাংকই করে। সরাসরি, আর্জেন্ট। আর আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিও দেখতে দেখতে তোমার নিজের স্টেটমেন্ট খোলো, কারণ তুমি এগুলো তোমার নিজের অ্যাকাউন্টে খুঁজে পাবে। হালকা হাসো, তারপর সিরিয়াস। চলো শুরু করি। সিক্রেট নম্বর 1, মিনিমাম ব্যালেন্স ট্র্যাপ। তোমার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, এটা তুমি জানো। কিন্তু জানো কি, সেই মিনিমাম ব্যালেন্স না রাখতে পারলে ব্যাংক তোমাকে চার্জ করে? বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকে এই চার্জ মাসে 100 থেকে 300 টাকা, বছরে 1200 থেকে 3500 টাকা। এখনই তোমার স্টেটমেন্ট দেখো, মান্থলি সার্ভিস চার্জ বা মিনিমাম ব্যালেন্স ফি লেখা আছে কিনা। এটা থেকে বাঁচার উপায় হলো, হয় সবসময় মিনিমাম ব্যালেন্স রাখো, অথবা তোমার ব্যাংককে জিজ্ঞেস করো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অপশন আছে কিনা। অনেক ব্যাংকেই আছে, কিন্তু তারা বলে না। সিক্রেট নম্বর 2, এটিএম ফি স্কিম। তুমি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে নিজের ব্যাংক তোমাকে চার্জ করে। এটা প্রতিটা ট্রানজ্যাকশনে, প্রতিবার। প্রতি ট্রানজ্যাকশনে 15 থেকে 25 টাকা। সপ্তাহে 3 বার এটিএম ব্যবহার করলে বছরে 2.5 থেকে 3,000 টাকা শুধু এটিএম ফিতে। এখন পর্যন্ত তুমি দুটো দেখেছ, কিন্তু 3 আর 4 নম্বর, এগুলোই সবচেয়ে বেশি টাকা নিচ্ছে তোমার কাছ থেকে, আর তুমি কখনো খেয়ালও করনি। সিক্রেট নম্বর 3, ইন্টারেস্ট রেট ইলিউশন। তোমার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট কত? 4 থেকে 6%। শুনতে ভালো লাগছে, কিন্তু বাংলাদেশে ইনফ্লেশন রেট কত? 9 থেকে 11%। মানে তোমার সেভিংসে ইন্টারেস্ট পাচ্ছ 4%, কিন্তু তোমার টাকার মূল্য কমছে 9%। বছরে বছরে তোমার সেভিংস আসলে কমছে। এটা ব্যাংকের কোনো অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকে না। তারা শুধু বলে 4% ইন্টারেস্ট পাবেন। ইনফ্লেশনের কথা তারা বলে না। এর থেকে বাঁচতে সব সেভিংস রেগুলার অ্যাকাউন্টে রেখো না। ডিপিএসে রাখো, যেখানে রেট বেশি, অথবা সঞ্চয়পত্র দেখো। ইনফ্লেশনের বিরুদ্ধে এগুলো বেশি কার্যকর। সিক্রেট নম্বর 4, লোন ইন্টারেস্ট ট্র্যাপ। এটা সবচেয়ে বড়। মনোযোগ দাও। 5 লাখ টাকা লোন নিয়েছ, মাসে মাসে ইএমআই দিচ্ছ। 5 বছর পর মোট কত দিয়েছ? ব্যাংক বলে 10% ইন্টারেস্ট, কিন্তু এটা ফ্ল্যাট রেট। রিডিউসিং ব্যালেন্সে হিসাব করলে এফেক্টিভ রেট হয় প্রায় 18%। এই পার্থক্যটা বোঝা দরকার। লোন নেওয়ার আগে সবসময় জিজ্ঞেস করো, এটা ফ্ল্যাট রেট নাকি রিডিউসিং ব্যালেন্স। এই একটা প্রশ্ন তোমার লাখ টাকা বাঁচাতে পারে। একই লোন অ্যামাউন্টে শুধু এই একটা পার্থক্যের কারণে তুমি 2 থেকে 3 লাখ টাকা বেশি দিতে পারো, অথবা কম। সিক্রেট নম্বর 5, এসএমএস আর সার্ভিস চার্জের ছোট ছোট কাটা। তোমার স্টেটমেন্টে এই চার্জেসগুলো আছে কিনা দেখো। এসএমএস চার্জ, কার্ড অ্যানুয়াল ফি, ইন্টারনেট ব্যাংকিং ফি, স্টেটমেন্ট ইস্যুয়েন্স ফি। এসএমএস চার্জ মাসে 15 থেকে 50 টাকা, কার্ড অ্যানুয়াল মেইনটেন্যান্স বছরে 300 থেকে 500, ইন্টারনেট ব্যাংকিং মাসে 20 থেকে 50, একসাথে বছরে 1000 থেকে 1500 টাকা। এই চার্জেসগুলোর অনেকগুলো তুমি ক্যান্সেল করতে পারো। শুধু ব্যাংকে কল করো, বলো এই চার্জ বন্ধ করতে চাই। অনেক ব্যাংক করে দেয়, তারা বলে না তোমাকে জানতে হবে। এখন পর্যন্ত 5টা, আরও 2টো বাকি। আর এই দুটো অনেকে জানলে সত্যিই রাগ করবে। চলো দেখি। সিক্রেট নম্বর 6, ফরেন ট্রানজ্যাকশন মার্কআপ। তুমি কি অ্যামাজন, নেটফ্লিক্স, কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনেছ? তাহলে তুমি এই ট্র্যাপে পড়েছ। বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল রেট আর তোমার ব্যাংকের রেটের মধ্যে পার্থক্য থাকে। এই পার্থক্যটা ব্যাংক রাখে, তোমাকে বলে না। $100 কেনাকাটায় এক্সচেঞ্জ রেট মার্কআপ আর ফরেন ট্রানজ্যাকশন ফি মিলিয়ে তুমি 200 থেকে 500 টাকা বেশি দিচ্ছ, জানতে না। এর থেকে বাঁচার উপায়, কার্ড ব্যবহারের আগে তোমার ব্যাংককে জিজ্ঞেস করো ফরেন ট্রানজ্যাকশন ফি কত। কিছু কার্ডে এটা কম, কিছু কার্ডে বেশি, জেনে রাখো। তোমার গত 6 মাসের স্টেটমেন্ট দেখো। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের পাশে ছোট ছোট এক্সট্রা চার্জ খোঁজো, সেটাই ফরেন ট্রানজ্যাকশন ফি। তোমার ব্যাংককে 3টে প্রশ্ন করো। 1, ফরেন ট্রানজ্যাকশন ফি কত শতাংশ? 2, এক্সচেঞ্জ রেট কে নির্ধারণ করে? 3, এই ফি কি ওয়েভ করার কোনো উপায় আছে?
আর এখন 7 নম্বর। এটা জানার পর আমি সত্যিই রাগ করেছিলাম। সিক্রেট নাম্বার 7, ডরমেন্ট অ্যাকাউন্ট ফি। তোমার কি কোনো পুরানো ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা তুমি বছরের পর বছর ব্যবহার করনি? হয়তো পুরানো জবের অ্যাকাউন্ট, পুরানো ব্যাংকের অ্যাকাউন্ট। বাংলাদেশে 2 বছর কোনো ট্রানজ্যাকশন না হলে অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায়। আর ডরমেন্ট অ্যাকাউন্টে ব্যাংক মান্থলি ফি কাটতে থাকে। 5,000 টাকা ছিল, তুমি ভুলে গেছো, ব্যাংক প্রতি মাসে ফি কাটছে। 2 বছর পর শূন্য। আর তুমি জানোই না। এটা শুধু তোমার সাথে না, লাখ লাখ মানুষের পুরানো অ্যাকাউন্টে এটা হচ্ছে প্রতিদিন। এখনই একটা কাজ করো, তোমার সব পুরানো ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট করো। যেগুলো দরকার নেই সেগুলো ক্লোজ করো আজকেই। এবার একটু থামি। 7টা সিক্রেট, কিন্তু মোট কত টাকা? ধীরে, প্রতিটা শব্দে জোর। মিনিমাম ব্যালেন্স ফি 1200, এটিএম ফি 3000, ইন্টারেস্ট লস হাজার হাজার, লোন মার্কআপ লাখ টাকা পর্যন্ত, এসএমএস চার্জেস 1500, ফরেন ট্রানজ্যাকশন 500, ডরমেন্ট অ্যাকাউন্ট যা ছিল সব। মোট বছরে 8 থেকে 15,000 টাকা মিনিমাম, লোন থাকলে লাখের ওপরে। জানা ভালো, কিন্তু করা আরও ভালো। এখন চলো দেখি তুমি ঠিক কি কি করবে। যে চার্জেসগুলো চিহ্নিত করলে সেগুলোর লিস্ট নিয়ে ব্যাংকে যাও বা কল করো। প্রতিটার ব্যাখ্যা চাও। অ্যাকশন 2, প্রতিটা অজানা চার্জের এক্সপ্লেনেশন চাও আর সরাসরি জিজ্ঞেস করো, এই চার্জ ওয়েভ করা কি সম্ভব? তুমি চাইলে অবাক হবে কতগুলো করা যায়। অ্যাকশন 3, কম্পেয়ার করো। বাংলাদেশে এখন অনেক ব্যাংক আছে যেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে, কম ফিজ আছে। তোমার ব্যাংক কি সেরা? এই ধারণা ছেড়ে দাও। 30 মিনিট রিসার্চে বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারো। এটা সবচেয়ে হাই রিটার্ন ইনভেস্টমেন্ট যেটা তুমি করতে পারো। অ্যাকশন 4, অব্যবহৃত সব অ্যাকাউন্ট বন্ধ করো আজকেই। প্রতিটা এক্সট্রা অ্যাকাউন্ট মানে এক্সট্রা ফি, এক্সট্রা রিস্ক, এক্সট্রা ওয়ারি। তুমি এখন জানো, আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। এবার একটু বড় ছবিটা দেখি। শুধু তুমি না, সবাই। বাংলাদেশে কোটি কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। প্রতিটা অ্যাকাউন্ট থেকে গড়ে বছরে কয়েক হাজার টাকা এই চার্জেসে যাচ্ছে। মোট এটা দুর্ঘটনা না, এটা ডিজাইন করা। ব্যাংক একটা বিজনেস, তাদের কাজ প্রফিট করা। তোমার কাজ নিজেকে প্রোটেক্ট করা। কিন্তু এই ভিডিওর পর তুমি আর সাধারণ কাস্টমার না, তুমি এখন ইনফর্মড কাস্টমার। এটাই সবচেয়ে বড় পার্থক্য। 1, মিনিমাম ব্যালেন্স ট্র্যাপ। 2, এটিএম ফি স্কিম। 3, ইন্টারেস্ট রেট ইলিউশন। 4, লোন ইন্টারেস্ট ট্র্যাপ। 5, এসএমএস আর সার্ভিস চার্জেস। 6, ফরেন ট্রানজ্যাকশন মার্কআপ। 7, ডরমেন্ট অ্যাকাউন্ট ফি। 7টাই এখন তুমি জানো। আজকের পর থেকে তুমি ব্যাংকে অন্যভাবে ঢুকবে। তুমি জানো কি জিজ্ঞেস করতে হবে, কোথায় দেখতে হবে, কিভাবে প্রোটেক্ট করতে হবে। আর শুধু তুমি না, তোমার পরিবার, বন্ধু যারা এটা জানে না তাদের এই ভিডিও পাঠাও, কারণ এটা সবার জানা দরকার। আর শেষ 2 মিনিটে আমি তোমাকে একটা কমপ্লিট চেকলিস্ট দেব, যেটা তুমি এক্ষুনি ডাউনলোড করতে পারো বিনামূল্যে। এই চেকলিস্টটা ফলো করলে তুমি নিজেকে এই 7টা ট্র্যাপ থেকে প্রোটেক্ট করতে পারবে। প্রতি মাসের চেকলিস্ট। 1, সব চার্জেস দেখো। 2, অজানা চার্জেস সার্কেল করো। 3, মোট ফি হিসাব করো। 4, আগের মাসের সাথে কম্পেয়ার করো। বছরে একবার চেকলিস্ট। 1, সব পুরানো অ্যাকাউন্ট চেক করো। 2, লোন টার্মস রিভিউ করো। 3, ব্যাংকের রেট অন্য ব্যাংকের সাথে কম্পেয়ার করো। ব্যাংকে গেলে এই ফ্রেজেস ব্যবহার করো, আমি এই চার্জ সম্পর্কে ক্লারিফিকেশন চাই। এই ফি কি নেগোশিয়েট করা সম্ভব? আপনাদের কাছে কি জিরো ফি অ্যাকাউন্টের কোনো অপশন আছে? তোমার ব্যাংকিং অ্যাপে ট্রানজ্যাকশন অ্যালার্ট চালু করো। প্রতিটা কাটা, প্রতিটা চার্জের জন্য নোটিফিকেশন পাবে। কোনো হিডেন চার্জার পর লুকিয়ে থাকতে পারবে না। বাংলাদেশে ব্যাংক কাস্টমার হিসেবেই তোমার রাইটস আছে। প্রতিটা চার্জের ব্যাখ্যা পাওয়ার রাইট, ফি ওয়েভার চাওয়ার রাইট, যে কোনো সময় অ্যাকাউন্ট ক্লোজ করার রাইট। এই ভিডিও দেখার পর তুমি বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক কাস্টমারের চেয়ে বেশি জানো। এই নলেজ ব্যবহার করো। তোমার টাকা, তোমার দায়িত্ব, তোমার ক্ষমতা। আমি জানি এই ভিডিও দেখে তুমি হয়তো একটু রাগ করেছ, হয়তো মনে হচ্ছে কেন আগে কেউ বলেনি। সেটা স্বাভাবিক, কিন্তু রাগটা কাজে লাগাও। আজকেই তোমার স্টেটমেন্ট দেখো, আজকেই একটা অ্যাকশন নাও। যত বেশি মানুষ এই জিনিসগুলো জানবে, ব্যাংকগুলো তত বেশি ট্রান্সপ্যারেন্ট হতে বাধ্য হবে। তুমি শুধু নিজের টাকা বাঁচাচ্ছ না, তুমি একটা বড় পরিবর্তনের অংশ হচ্ছ। এই ভিডিওটা একজনকে পাঠাও, শুধু একজনকে, যে এটা জানে না। সেটাই তুমি আজকে করতে পারো সবচেয়ে ভালো কাজ। যদি এই ভিডিও কাজে লেগে থাকে, সাবস্ক্রাইব করো এখনই। প্রতি সপ্তাহে এরকম একটা ভিডিও যেটা তোমার টাকা বাঁচায়, তোমার চোখ খোলে। কমেন্টে লিখো তুমি এই 7টার মধ্যে কয়টা তোমার নিজের অ্যাকাউন্টে পেয়েছো। 1 থেকে 7। আমি প্রতিটা কমেন্ট পড়ি।
আর এই ভিডিওর পাশে আছে তোমার স্যালারির 40% কিভাবে সেভ করবে রিয়েল সিস্টেম রিয়েল নাম্বারস পরের ভিডিওতে দেখা হবে